এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠান। আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ। পরে আমরা সেই বাড়িতে পৌঁছে গেলাম। যদি অনেস্টলি একটা কথা বলি, এটা কিন্তু আমাদের একটা রিলেটিভসদের বাড়ি, বাট আমি এখানে কোনোদিনও আসি। মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে, তাই জন্যই যেতে হলো, না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না। আর যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ। কি বাঙালি ভালো তো তো আজকে আমরা কথা বলবো এক ব্লগারকে নিয়ে। তো সাধারণত তোমরা কি কি ব্লগার দেখেছো? বিয়েবাড়ি ব্লগার, ফুড ব্লগার। তো আজকে আমরা কথা বলবো শ্রাদ্ধবাড়ি ব্লগারকে নিয়ে। হ্যাঁ, তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। না মানে এরা কারা শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে সেটা নিয়েও একটা ব্লগ বানাচ্ছে। তো যাই হোক, অনেকদিন পরে আবার একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ দেখতে চলে। তো যাই হোক, এই মামুনি শ্রাদ্ধ বাড়ি ব্লগে কি দেখায় দেখা যাক। তো এনারা হচ্ছে আমার দাদা আর ঠাম্মি, আর আমার লুক তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো। কই না তো মামুনি, তোমার শ্রাদ্ধ বাড়ির লুকটা তো এখনো দেখিনি। তো তোমার শ্রাদ্ধ বাড়ির লুকটা আগে দেখে নিই, তারপরে তোমার শ্রাদ্ধ বাড়ির ব্লগটা দেখবো। যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। বাহ, এই বাই দ্য ওয়ে মামুনি, তুমি যে ওই পেছনটায় হাত বুলিয়ে হালকা করে কোমরটা বাঁকিয়ে দেয়ালটা ধরে দাঁড়াচ্ছ, ওটা কি পোজ ছিল? শ্রাদ্ধ বাড়ির ব্লগের নিউ পোজ? আমি বলুন, মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে, তাই জন্যই যেতে হলো, না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না। আর যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করি না, মেকআপ করেনি যখন, এতক্ষণ ধরে যে মুখে চোখে ঠোঁটে যেগুলো ঘষলো সেইগুলোকে কি বলে? আরে পাগল লোক, আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি, লাইক ফাউন্ডেশন, কনসিলার। ওকে, আমরা সবাই পাগল আর তুমি হচ্ছ ছাগল, ঠিক আছে তো? শ্রাদ্ধ বাড়িতে ব্লগ বানাতে যাচ্ছে, আবার সেটার লুক নিয়ে আলাদা একটা ব্লগ। হ্যাঁ, ভাবতেও অবাক লাগে যে আমাদের পৃথিবীতে এখনো কত পাগল মার্কা প্রাণী রয়েছে। হ্যাঁ, যাকে ফরদ দেখছো উনি মারা গেছে। স্পেশালি এই শ্রাদ্ধ বাড়ি ব্লগাতে দেখে আমার খুব কষ্ট হয়, কারণ একটা মানুষ কতটা বেকার আর নির্লজ্জ হলে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানায়। সঠিক বলে। দেখো, বিয়ে বাড়িতে গিয়ে ব্লগ বানাচ্ছ সেটা ঠিক আছে, কারণ ওইটা একটা আনন্দের জায়গা, কিন্তু শ্রাদ্ধ বাড়িটা একটা হচ্ছে শোকের জায়গা। সেই জন্য বলছি না যে সবাই সবসময় কান্নাকাটি করবে। শ্রাদ্ধ বাড়িতে কী হয়, সবার মন একটু খারাপ থাকে, কারণ তাদেরকে ছেড়ে একটা মানুষ চলে গেছে, মন খারাপ থাকবে, সেটাই স্বাভাবিক। আর এই শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কিছু নির্লজ্জ বেহায়া পাবলিক, হ্যালো গাইস, আমি শ্রাদ্ধ বাড়ি এসেছি, এই দেখো পেছনে যাকে দেখছো সে মারা গেছে, এইসব বলছে। যত সব ফালতু নির্লজ্জ ব্লগার। আর কোনো কন্টেন্ট নেই তোদের? তোদের কন্টেন্টের এত অভাব, নাকি সস্তার পপুলারিটি পাওয়ার জন্য যা খুশি তাই করে বেড়াচ্ছিস? ये बड़ी अच्छी बात कही आप। তারপরে আমরা সেই বাড়িতে পৌঁছে গেলাম। যদি অনেস্টলি একটা কথা বলি, এটা কিন্তু আমাদের একটা রিলেটিভসদের বাড়ি, বাট আমি এখানে কোনোদিনও আসি। শ্রাদ্ধ বাড়ি ব্লগারদের আমি একটা কথা বলছি, প্লিজ কিছু মনে করো না। আচ্ছা, তোমাদের বাড়ির কেউ যদি মারা যায়, কথাটা আমি এমনিই বলছি, তাদের শ্রাদ্ধেও কি তোমরা এইভাবেই ব্লগ বানাবে? শুনতে খুব খারাপ লাগলো, তাই না? তাহলে আর শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিও না। ব্লগের জন্য অনেক কন্টেন্ট আছে, সেগুলো করার চেষ্টা করো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, বসে পড়লাম রেডি হতে লাস্ট পরীক্ষা দেওয়ার জন্য। না মানে এটা এগোহের প্রাণী তো, এ মামুনির তো আলাদাই ফুর্তি। এক্সাম দিতে যাচ্ছে তার আগেও নাকি ব্লগ বানাচ্ছে। এই বাপরে, মনটা আজকে কি খুশি যে আজকে এক্সাম হয়ে গেলে আর এক্সাম দেওয়া। তো একে নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তো গাইস, আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করো 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 করে দিয়েছো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, আজকের জন্য টাটা।